মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা বসে থাকলে চলবে না। আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে রাস্তায় নেমে আসতে হবে, প্রতিবাদ জানাতে হবে, বিক্ষোভ করতে হবে এবং ওই ইসরায়েলি শয়তানদেরকে জানিয়ে দিতে হবে মুসলমানদের রক্তে আগুন লাগলে মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় নেমে আসবে এবং আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে জানাবো ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিন। আপনারা সবাই সিদ্ধান্ত নিন, কোন মুসলমান ইসরায়েলে কোন পণ্য আপনারা ক্রয় করবেন না। আজ থেকে সিদ্ধান্ত নিন, ইসরায়েলে পণ্য বর্জন করতে হবে। আপনারা সকল মুসলিম ভাই বোন ঐক্যবদ্ধ ভাবে যদি এই ইসরায়েলি পণ্য বর্জন করার সিদ্ধান্ত নেন, গোটা বিশ্বের মুসলমানরা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েলের অর্থনৈতিক শক্তি ভেঙে পড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের সরকারকেও বলবো, ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল না, কিন্তু গত ফ্যাসিস্ট সরকার যারা 15 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, ওই তাবেদার শেখ হাসিনা তলে তলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। আমরা আমাদের এই সরকারকে বলবো, আপনারা খুব দ্রুত ইসরায়েলের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেই সময় তৈরি হয়েছিল সেইটা ছিন্ন করুন এবং তাদের সাথে কোন ধরনের ভিসা প্রসেসিং চলবে না। তাদের ওই দেশের কোন কূটনৈতিক কোন নাগরিক আমাদের দেশে আসতে পারবে না। আমরা বলবো, ইসরায়েলের সাথে মুসলমানদের কোন সম্পর্ক হতে পারে না এবং পারবে না। আওয়ামী লীগের সময়ে ওই ফ্যাসিস্ট হাসিনা যে চুক্তি করেছিল, সেই চুক্তি অবিলম্বে ছিন্ন করার জন্য আমি রাষ্ট্রপ্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গোটা বিশ্বের মুসলমানরা আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা ফিলিস্তিনকে উদ্ধারের জন্য এগিয়ে আসতে হবে। ইসরায়েলের কালো থাবা ভেঙে দিতে হবে, ইসরায়েলের বিষ দাগ ভেঙে ফেলতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মুসলমানরা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের এই কোটি কোটি মুসলিম ভাই বোন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের এই দানবী হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। আমরা তাদের পণ্য বয়কট করব, তাদেরকে আমরা অসহযোগিতা করব, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। এইভাবে গোটা পৃথিবী থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এবং দেশবাসীকে তাদের প্রতি অভিশাপ দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গণশক্তি সভা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।